আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই খামার বাড়ি কুষ্টিয়া চ্যানেলের প্রতিবেদনটি দেখছেন তার জন্য আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগির ঘরের লিটার ব্যবস্থাপনা বা মুরগির ঘরের লিটার পরিষ্কার করার নিয়ম। তো মুরগির ঘরের লিটার পরিষ্কার করার নিয়ম বলতে একটি কথাই কিন্তু সর্বপ্রথম উঠে আসে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিটারটা আজকে কিন্তু পরিষ্কার করলাম, মাত্রই দিলাম লিটার পরিষ্কার করে। তো লিটারটা এমন একটি জিনিস, সেটি হচ্ছে বড় ধরনের যদি কোনো রোগবালাই হয়ে থাকে বা রোগবালাই যদি হয়, তো লিটার পরিষ্কার করলে কিন্তু রোগটি ঘর থেকে বাইরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি হয়, বা জীবাণুজনিত যে সমস্ত রোগ, সে সমস্ত রোগগুলো কিন্তু তুষের মাধ্যমে ছড়ায়। বাট তুষটা চেঞ্জ করলে কিন্তু রোগটা চলে যাওয়ার সম্ভাবনা 100%-এর মধ্যে 90% থাকে। তো তুষটা এমন একটি বিষয় বা তুষটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ জিনিস বা বিষয়। তুষ বা লিটার হচ্ছে মুরগির একটি বিছানা আমরা বলে থাকি। তো তুষ বা বিছানা যখন গন্ধ হয়ে যায়, তখন গন্ধর স্প্রে করলে আপনারা হয়তো ভাবেন যে স্প্রে করলে কিছু কাজ করা লাগে না, যদি স্প্রে করি এক্ষেত্রে ভালো হয়। কিন্তু একটি কথা বলবো, স্প্রে করলে কিন্তু কাজটা ভালো হয় না। কারণ স্প্রে করলে কাজটা ভালো হয় না, যদি তুষটা সেন্সি করে ফেলেন তো এক্ষেত্রে কিন্তু গন্ধটা হবে না, বা খারাপ একটি অ্যামোনিয়া গ্যাসও কিন্তু ছড়াবে না। তো এক্ষেত্রে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে মুরগি ঘরে তুষ চেঞ্জ করে দেওয়া। আমি কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি যে আমার মুরগি কিন্তু প্রায় আমাশাজনিত রোগের মতো কিছু একটা হয়। কারণ এটি হচ্ছে একটি এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে তুষ কিন্তু বেশি পচলে বা বেশি পুরনো হয়ে গেলে তাহলে কিন্তু অনেক ধরনের পোকা উৎপত্তি বা পোকা জন্ম হয়। তো জন্মানোর পরে কিন্তু ওই পোকাগুলো যদি আপনার মুরগিতে কিন্তু যদি গ্রহণ করে বা মুরগিতে যদি খায়, তো সেক্ষেত্রে কিন্তু মুরগির পেটে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে কিন্তু বলছি আপনারা তুষটা চেঞ্জ করে দেবেন, তুষটা পরিষ্কার রাখবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগিটা 100% সবার থেকে ভালো হবে, বা আপনারা কিন্তু ব্যবসা জগতে টিকিয়ে থাকতে পারবেন, বা ব্যবসা জগতে টিকিয়ে থাকতে পারবেন ইনশাল্লাহ। আমার ঘরে কিন্তু তুষটা চেঞ্জ করার পরে কিন্তু মুরগির চেহারা চরিত বা মুরগির একটি আচরণ কিন্তু আমি লক্ষ্য করি। সেটি তুষ চেঞ্জ করার পরে কিন্তু অতিরিক্ত মুরগি খায়, এবং মুরগিগুলো কিন্তু আনন্দ ফুর্তিতে কিন্তু ছোটাছুটি করে, এবং মুরগিটা এলোমেলো থাকে এবং খুব ভালো হয়। তো এক্ষেত্রে একটি কথা বলবো, যারা নতুন খামারি বা যাদের ঘরে তুষ নষ্ট হয়ে গেছে, তারা তুষ চেঞ্জ করে ফেলবেন। এবার তুষ চেঞ্জ করার বিষয় বা তুষ চেঞ্জ করার নিয়মটা বলে দিই, যে কখন কোন সময় কোন বয়সে। তো বয়স বলতে যখন ব্রুডিং করবেন, ব্রুডিংয়ের 5 বা 7 দিন যে তুষটা থাকে, সেই তুষটাও কিন্তু অনেক গন্ধ বা অনেক একটি খারাপ একটি বাচ্চা থেকে উঠতে একটি অন্যরকম একটি গন্ধ কিন্তু ওখানে বের হয়। আপনারা ওই 1 বস্তা হয়তো বা 1.5 বস্তা যাই কম করে তুষ দেন, তুষটা চেঞ্জ করে ফেলে দেবেন। তো সেই ক্ষেত্রে তখন থেকে হয়তো 15 দিন পর্যন্ত আপনার হয়তো 15 দিন বা 20 দিন পর্যন্ত একটা তুষ থাকে। তো 20 দিন পরে আপনারা একটি তুষ চেঞ্জ করে ফেলবেন, ফেলে একবারে শেষ পর্যন্ত রাখতে পারবেন 35 দিন পর্যন্ত। তো এটা করলে ভালো হয়। তো আবার বলে দিই, মুরগির তুষ চেঞ্জ করার নিয়ম, সেটা হচ্ছে 5 থেকে 7 দিনে একবারে ফেলে দিতে হবে, ফেলে দেওয়ার পরে 18 বা 20 দিনের মধ্যে একটু ফেলে দিতে হবে তুষ। তারপরে হচ্ছে 30 বা 35 দিনে মুরগিটা বিক্রি হয়ে যাবে, তারপরে আপনারা ফেলে দেবেন। এটা হচ্ছে সেই নিয়ম, যে কখন চেঞ্জ করবেন আর কেমন করে চেঞ্জ করবেন পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।